হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেয়ার টুল নিয়ে কথা বলবো। তো শেয়ার টুলটি কোথায় আছে? শেয়ার টুলটি আছে এখানে স্কেল টুলের নিচে আছে শেয়ার টুল। আজকে আমরা এই শেয়ার টুল নিয়ে কথা বলবো। তো শেয়ার টুলে যদি আমি দুইবার ক্লিক করি, শেয়ার টুলের প্যানেল আসবে। এখানে শেয়ার টুলের অপশন প্রথমে আছে শেয়ার অ্যাঙ্গেল। এখান থেকে আমরা অ্যাঙ্গেল কাস্টমাইজ করতে পারবো। শেয়ার অ্যাঙ্গেলের পরেই আছে এক্সিস। এক্সিসের আন্ডারে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যাঙ্গেল তিনটি অপশন আছে। এই তিনভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে অপশনস আছে। তারপরে এখানে প্রিভিউ আমরা অন করে রাখতে পারি, আবার অন না করে রাখতে পারি। এটা ওকে দিলে তখন আমি যেভাবে কাস্টমাইজ করবো আমার এখানে সেভাবেই দেখাবে। তো শেয়ার টুলটা কি? কোনো শেপকে একটু স্লাইড করতে চাইলে, একটু বাঁকা করতে চাইলে আপনি এই শেয়ার টুলটি ইউজ করতে পারবেন। এইখানে শেয়ার টুলের পিকচারটা দেখে এটা বোঝা যাচ্ছে। তো আমরা প্রথমেই একটি শেপ নিব। কালারটা চেঞ্জ করে দিলাম যাতে ক্লিয়ার বোঝা যায়, এবং এটা স্ট্রোক একেবারে নান করে দিলাম। আমি যদি এখানে শেয়ার টুলটা অ্যাক্টিভ করি, এই যে দেখুন এখানে আমার রেফারেন্স পয়েন্টটা এরকম এসেছে। তো এখন আমি দেখি যে এটা কিভাবে, দেখুন এটা এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার কাস্টমাইজ যেভাবে করতে চান ওইভাবেই আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। আমার শেপটাকে আমি যেই দিকে ইচ্ছে সেইভাবেই কাস্টমাইজ করতে পারবো আমার পছন্দ মতো। তো আমরা যদি আরেকটা শেপ নিয়ে দেখি, আমি একটি ইলিপস টুলের সাহায্যে আমি একটা সার্কেল তৈরি করলাম। তো আমি এই সার্কেলে শেয়ার টুলটি অ্যাক্টিভ করলাম। এই যে দেখুন সার্কেলটির মাঝখানে আমার শেয়ার টুলের রেফারেন্স পয়েন্টে আছে। এইটাকে আমি জায়গা চেঞ্জও করতে পারবো। আমি যদি এই উপরে নিয়ে যাই, এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাই, তো রেফারেন্স পয়েন্টটা যেদিকে আছে আমি ওই দিকে আমার এই শেপটাকে স্মুথলি মুভ করতে পারছি। এভাবেই আমরা শেয়ার টুলতে কাজ করে থাকি। এখানে যদি আমি কয়েকটি একই টাইপের কয়েকটি শেপ নেই, কপি করে নিলাম অনেকগুলো, এটাকে নিচে আরেকটা কপি করে নিলাম, একটি কপি করে নিলাম। এখন আমি ডিএক্সেলেশন টুলে গেলাম এবং এটাকে আমি উপরের অংশটা সেট করলাম এবং এখানে শেয়ার টুলটা ক্লিক করলাম। তো শেয়ার টুলটা ক্লিক করার পরে এই যে দেখুন এই মাঝখানে এটা রেফারেন্স পয়েন্টে এসেছে। এখন আমি যদি এটাকে চেপে ধরি, আমি যদি মাউস দিয়ে এটাকে চেপে ধরি, দেখুন এটা এরকম ডিজাইন হয়ে আসছে। ডিএক্সেলেশন টুলে গেলাম এবং এই নিচের এই পয়েন্টগুলোকে সেট করলাম এবং আবার শেয়ার টুলটা ওপেন করলাম। এই যে দেখুন এটার মাঝখানে রেফারেন্স পয়েন্টটা এসেছে। আমি রেফারেন্স পয়েন্টটাকে একটু নিচের দিকে দিলাম এবং এই যে এই শেয়ার টুলটাকে টেনে এইদিকে নিয়ে আসলাম। এটা এইভাবে আমার ডিজাইনটা তৈরি হয়েছে। তো শেয়ার টুল দিয়ে আপনি খুব সহজেই এই টাইপের যে কোনো ডিজাইন কাস্টমাইজ আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। যদি আমরা স্টার টুলটা সিলেক্ট করি, একটি স্টার নেই এবং আমি এখানে শেয়ার টুলটা সিলেক্ট করি, রেফারেন্স পয়েন্টটাকে আমি ধরে যদি এখানে নিয়ে আসি এবং আমি কিবোর্ডের অল্টার চেপে মাউসটাকে এদিকে ড্র্যাগ করি, এবং এই উপরের স্টারটাকে আমি যদি নিচে নিয়ে যাই, সেন্ড টু ব্যাক, এবং এটার অপাসিটি আমি যদি একটু কমিয়ে দিই, দেখুন এখন মনে হচ্ছে না যে উপরে এই স্টারটার, এটা নিচের স্টারটা একটা শ্যাডো হয়ে তৈরি হয়ে আছে। এভাবে আমরা শেয়ার টুল দিয়ে এরকম শ্যাডো টাইপ যে কোনো ইমেজে তৈরি করতে পারি। তো এই ছিল আমাদের শেয়ার টুলের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।